দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণ, ভারী অদ্ভুত। লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি, হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলন দেখি। কিরকম দেখলে? দেখলেন, কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাটা আছে, খোঁজা আছে। চলো জিনিসটার আপদ বিস্তর। এ দেশটা তো গুরুমশায়েরই দেশ, শরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এবার তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাসবংশীয়। আমি ছক্কা শর্মণ, আমি পঞ্চাবর্মণ। ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে? কালো হানো ওই দীর্ঘস, আর রাঙা মতো ওই দুরিদাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে।
তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন, রুইকন, হরকন, চিড়েতন। এরা সকলেই প্রণাম। সকলেই কুলীন? কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। দাসবংশে আদি কবি ভগবান দাসরঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘোরে প্রথম যে ছন্দ বানালেন, পবিত্র সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা যায়। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম, ভাই ছক্কা ঠুম মন্ত্র করে ওদের কানে একটা ফু দিয়ে দাও। কথা জিজ্ঞাসা করি, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাসবংশোচিত আচার অনুসারে। তা হোক, যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে, আমাদের তা হোক না, তবু কামান বন্দুকটা যুদ্ধকে
কর্মক্ষেত্রে মানায় ভালো। নাহি কোনো অস্ত্র নাহি রাঙা বস্ত্র, নাহি লোভ, নাহি ক্ষোভ, নাহি লাভ, নাহি ঝাপ, যথারীতি জানি সেই মতো মানি, তোমার শত্রু কে তোমার মিত্র, কে তোমার রক্ষা, কে তোমার বাধা। ওহে বিদেশী, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি নে, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির তারায় তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। টেকা শক্ত। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি? ওহে ভাই পঞ্জা, একেবারে অসভ্য। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম
চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না গো, আর বাকিও না গো, দূরে তাকিও না গো, আর বাকিও না গো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে পাগল ঝর্ণাগুলো ওদিক চেও না, 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 চেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এখানে আজ সভা। এই নাও কুমড়োর ডাল একটা করে। ভুঁই কুমড়োর ডাল? হা 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 হা। কেন? এসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে। খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। ওরে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিই। তুমি ভুঁই কুমড়োর ডালটা তোলাও। জয় জয় তাস বংশ অবতংশ হীরা সরসী রাজহংস। জয় জয় তাস বংশ অবতংশ হীরা সরসী তাম্রকূট ঘন
তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশী, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেট এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলেন। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে। অন্যে পড়ে গা কথা, লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুষ ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস অধিপক প্রদীপের সম্পাদক, আমি দাস অধিপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কান মোলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি,
লহরে সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রুরে দেখা কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রুরে দেখা করুণ রাগে রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী। একি অনিয়ম, একি অবিচার। রাজা সাহেব নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলেছে। শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, দেবী সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। বৃষ্টি বৃষ্টি আজ থেকে বৃষ্টি বাতাসে বৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কান মোলা বছরের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এই কি হলো? হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই সোনা, এখানে তো আর সহ্য হচ্ছে না। এরা যে বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা কিন্তু মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি। কিন্তু এ যে জীবনমৃতের খাঁচা, নিয়মের জারক রসে জীর্ণ এদের মন। ওই দিকে চোখ মেলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পারের মন্ত্র। নিষ্কাবনের নহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিরেতনির পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এ সময় বোধ হয় আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না। চল আমরা সরে যাই। সাহস আছে তোমার? আছে, আছে। অজানাকে ভয় করবে না? না, করব না। পা যাবে ক্ষতবিক্ষত হয়ে, পথ তুলতে চাইবে না?
কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে। রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বইছি জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আরেকবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই জীবের গতি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। আমি লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মূঢ় মূঢ়, কি করছিলে এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন ডাকছে, এ সমস্তর অর্থ কি? ওই যে দহলা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করুন। এতকাল যেসব ওঠা পড়া শোয়া বসার কঠিন আমি দিন কাটাচ্ছিলুম, তার অর্থ কি? চুপ, বলবো না চুপ, ভয় নেই? নেই ভয়, বলতে হবে অর্থ কি। অর্থ নেই, নিয়ম। নিয়ম যদি নাই মানি, অধঃপদে যাবে। যাব সেই অধম পাতে। কি করতে? সেখানে যদি অগৌরব থাকে, তার সঙ্গে লড়াই করতে। এ কেমন খবরের কথা শান্তিপ্রিয় দেশে? শান্তি ভঙ্গ করব, বধ করেছে। সুন্দরী, তুমি আমাদের পথ দেখাও। অশান্তি মন্ত্র পেয়েছ তুমি, সেই মন্ত্র দাও আমাদের। বিধাতার ধিক্কারের মধ্যে আছি আমরা, মূর্খতার অপমানে। চলো বেরিয়ে পড়ি। যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ খুশি, যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ঢেউ খুশি, সম্মুখে যে মরণ নদী জাগে, করিলে ভয়, নেবই তারে দিতে, উদল হাওয়া লাগলো আমার প্রাণের মরণ দিতে, উদল হাওয়া। কদম্বে? কদম্ব? অদ্ভুত না? ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করা দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছে। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আর চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়লো খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্য হানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছে মনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ধরাতে গিয়ে দেখি লেখনি দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। কি রকম?
একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি। কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনার সৃষ্টি। থাক, আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও। দাসবংশীয় শিশুরা কণ্ঠস্থ করুন। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ আর মনে লাগছে না। ওগো বিদেশ, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী সরিষাছি। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী সরিষাছি। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, পদ্মা বেগের ছন্দ জাগায় হলো সুধীর জাগাতে। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী সরিষাছি। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, শূন্য পদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি, অলক পদের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী সরিষাছি। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, মন্থন মন্থন করে ছন্দে, সাদা কালোর দ্বন্দ্বে, কবু কালো কবু মন্দে, কবু সোজা কবু বাঁকাতে। অন্তর তল মন্থন করে ছন্দে, সাদা কালোর দ্বন্দ্বে, কবু কালো কবু মন্দে, কবু সোজা কবু বাঁকাতে। ছন্দ নাচিল হোম মন্দির তরঙ্গে, ছন্দ নাচিল হোম মন্দির তরঙ্গে, কিরণের চোখি তীরে ভুবঙ্গে। ছন্দ ছুটিল, ছন্দ ছুটিল প্রলয় পথের নতুন রাগের চাকাতে। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী সরিষাছি। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না, তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত যেই জন, জম তারে ঠেলে ঠেলে, নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাজদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে শীত ভাঙছে, শীত ভাঙছে, শীত ইচ্ছে 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 ইচ্ছে, শীত আঘাত করছে তারায়, শীত বাধা
ইচ্ছে ইচ্ছে যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। ভর্তরি, কানে পৌঁছলো না কথাটা? চিরতরি দেখছো ওর ব্যবহারটা? হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে 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 ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য দাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। দাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভোলবার সময় এসেছে। আমি জানি এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ এরা হেয়ালিকে বলে শাস্ত্র, চুপ বোকাকে বলে সাধু, চুপ বোকাকে বলে পণ্ডিত, চুপ এরা পড়াকে বলে বাঁচা। চুপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস। নির্বাসন। ও কি চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? দহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার ওই পুঁথিগুলো? ভাসিয়ে দেবো জলে। বাধ্যতামূলক আইন। আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানী, জয় রানী।
তাসের দেশের মতো একটি কঠিন নাটক, রূপক ধর্মী নাটক, এই রকম একটা নাটক আমাদের ছাত্র ভাইয়েরা